নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভোজ ব্যঞ্জনে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে একটি পিঠা বানাচ্ছি। কুলি পিঠা বানাচ্ছি। পিঠাটা একটু অন্যরকম ভাবে হবে। গড়পত্তায় সবাই যেভাবে বানায় আমি ওভাবে বানাচ্ছি না। চলেন পিঠাটা দেখি কেমন হয়। এই যে আমাদের কুলি পিঠার জন্য প্রথমে লাগছে নারকেল। আমি এখানে একটি নারকেল ভেঙে নিয়েছি। আর সবাই চেষ্টা করবেন যেদিন বানাবেন পিঠাটা ওই দিনকেই যেন নারকেলটা কুড়িয়ে নিতে পারেন। ফ্রিজে রাখা নারকেলটা দিয়ে অত মজা হবে না। আমি এখন নারকেলটা কুড়িয়ে নেব। নারকেল আর আমাদের লাগছে দুধ। আমি দুধ দিয়ে ময়দাটা সিদ্ধ করব। আমি চালের গুঁড়ি দিয়ে পিঠাটা বানাচ্ছি না। আমি এখানে দুধটা গরমে দিয়েছি। আর লাগছে ময়দা। আমি দুধ আর ময়দা একসঙ্গে সিদ্ধ করে নিব। আর দুধের ভিতর যাচ্ছে শুধু লবণ, একটু লবণ দিব। আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি। আপনারা যার যার মতো নিয়ে নেবেন। আমি বেশি মাপ অনুযায়ী নিচ্ছি না। আমি এখন এটার ভিতর ময়দাগুলো দিয়ে দিব। সব ময়দা একসঙ্গে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। আপনারাও অল্প অল্প করে দিয়ে সিদ্ধটা করবেন, তাহলে অনেক ভালো হবে। দেখেন আমারটা দেখে বুঝতে পারতেছেন এখানে আমার আরো ময়দা লাগবে। এই যে আমার সিদ্ধ করা হয়ে গেছে। আমি এখন একটু 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখছি। আর চুলার আঁচ একদম কম আছে, একটু সময় এটা রেখে দিবেন সিদ্ধ হওয়ার জন্য। আমি সিদ্ধ করার জন্য 1/2 লিটার দুধ নিয়েছি, কিন্তু ময়দা ঠিক আসলে কতটুকু লাগলো আমি বলতে পারছি না। যার যার আন্দাজ মতো দিয়ে দিবেন। আমি এখন এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এই যে আমার 10 মিনিট রেস্টে রাখা শেষ। আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। এই যে দেখেন আমার হাতে লাগতেছে না, একদম পারফেক্ট হয়েছে এটা। আপনারা এইভাবে চেষ্টা করবেন। যদি হাতে লেগে যায় তখন একটু তেল দিয়ে নেবেন সুন্দর মতো। এই যে এটা হয়ে গেছে। আমি এখন এটা আমি আটাটা নামিয়ে নিয়েছি। এখন এটা অনেক গরম আছে, আমি আরেকটু পরে এর ভিতর আমি যে কুলির জন্য নারকেলের পুরটা এটা বানিয়ে নিব। আমি আগে নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এই নারকেলটা জাল হবে না, কাঁচা নারকেল দিয়েই আমি কুলিটা বানাচ্ছি। একটা নারকেল পুরোটা নেই, এখানে একটু কম আছে। আর নারকেলের সঙ্গে আর লাগছে গুঁড়ো দুধ, এটা চিনি, আর যাচ্ছে কিশমিশ। আপনার যদি বাসায় বাদাম থাকে বাদামও দিতে পারেন, কিন্তু গুঁড়ো দুধটা একটু পরিমাণে বেশি লাগবে। আমি হয়তো ভিডিও শুরুতেই বলেছিলাম সবাই যেভাবে কুলিটা বানায় আমি এভাবে বানাচ্ছি না, একটু অন্যরকম হবে। আমরা এখন সবগুলো উপকরণ নারকেলের সঙ্গে মিশিয়ে নেব। আমি হাত দিয়ে মাখাচ্ছি, আপনারা চাইলে চামচ দিয়ে করতে পারেন। এই যে সবগুলো দিয়ে দিলাম, এখন মিশিয়ে নেব। এই যে আমার এটা মাখানো হয়ে গেছে। কুলি বানানোর বেশি আগে এটা মাখিয়ে রাখবেন না, চিনিটা বেশি ছেড়ে দিলে তখন কুলি বানাতে সমস্যা হয়, মানে ডোটা ভিতরে দিতে সমস্যা হয়। এই যে এমন করলে দেখেন সুন্দর চেপে আপনি ভিতরে দিয়ে দিতে পারবেন, একদম ছাড়বে না। কুলির জন্য আমি সুন্দর করে ময়দাটা মেখে নিয়েছি, সিদ্ধটাও ভালোই হয়েছে। আপনারা খেয়াল রাখবেন যদি দেখেন হাতে লেগে যাচ্ছে তখন একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে আর হাতে লাগবে না। যে আমারটা দেখেন অনেক সুন্দর হয়ে গেছে। আমি এখন এগুলো দিয়ে কুলির শেপ দিয়ে নিব। যে আমরা প্রথমে একটু ময়দা দিয়ে নিব, আমরা যেহেতু এটা ময়দা দিয়ে বানাচ্ছি সবাই ময়দাই দিবেন। একটু মোটা করে বেলে নিব। একটা বড় রুটি করে নিব, সেখান থেকে ছোট ছোট করে কেটে নিব। আমি একটা বাটি দিয়ে কেটে নিচ্ছি।
একদম বড় হবে না, একদম ছোটও হবে না। এই যে এই সাইজের হয়েছে। একটু মোটা রাখবেন, সাইডটা দেখলেই বুঝতে পারছেন একটু মোটা হবে। আমি এইভাবে সবগুলোই বানিয়ে নিব। এই যে আমার কুলির জন্য রুটিগুলো বেলা হয়ে গেছে। আমি এখন এক একটা করে কুলি বানিয়ে ফেলবো। যে যার যার পরিমাণ মতো দিয়ে দিবেন ভিতরে পুরটা দিয়ে। এই যে এভাবে চাপ দিয়ে দিয়ে লাগিয়ে দেব। অনেক অনেক ডিজাইন করতে পারে, আমি বেশি পারি না, আমার এটাই হয়। এই যে সুন্দর একটা কুলি রেডি। এমন করে সবগুলোই বানিয়ে নিব। আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি। যে পুরটা দিবেন, দিয়ে দুই মুখটা মিশিয়ে দিবেন একদম সুন্দর করে। এরপর সাইডটা এভাবে মুড়িয়ে মুড়িয়ে দেবেন। সবগুলোই এভাবে বানিয়ে নিব, তারপর এগুলো তেলে ভেজে নেব। আমি একে একে কয়েকটি পিঠে বানিয়ে নিয়েছি, তেলটাও গরম দিয়ে দিয়েছি। আমি এখন পিঠাগুলো আস্তে করে তেলের ভিতর দিয়ে দিব। এই যে আমি কুলিগুলো ভেজে নিচ্ছি। আপনারাও একটু কম আঁচে ভাজবেন। আমি প্রথম একটু আঁচ বেশি ছিল, একটু লাল হয়ে গেছে। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলেই বেশি ভালো হবে। এই যে আমার কুলিগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন একটা একটা করে উঠায় নেব। এই কুলিটা দুধ দিয়ে সিদ্ধ করাতে ময়দাটা এটা অনেকক্ষণ নরম থাকবে, শক্ত হবে না। আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। এই যে আমার অনেক মজার কুলি রেডি। এই যে দেখেন অনেক মজা হয়েছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিই। এই যে দেখেন ভিতরটা কেমন হয়েছে, এখনো গরম। এই যে ভিতরটা একদম এরকম থাকবে। যদি আপনাদের আমার এই কুলিটা ভালো লাগে, বানিয়ে দেখবেন আর আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন।